প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভি রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার। আর স্বাস্থ্যকর খাবার খাবো, কিন্তু সেটা টেস্টি হবে না তা তো হয় না। হেলদি টেস্টি রেসিপি নিয়েই সাজাই আমাদের প্রতিটি পর্ব। আর এই রেসিপিগুলো তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে এবং লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট। এই প্রত্যেকটি বিষয়ই আমরা মাথায় রাখি রেসিপি সিলেক্ট করার ক্ষেত্রে। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। শুরুতেই জেনে নিতে চাই কি রেসিপি দেখাবেন? আমি খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে মাশরুম কাটলেট। মাশরুম কাটলেট? ইয়েস। আচ্ছা, কি কি লাগবে? আমাদের মেন উপকরণ হচ্ছে মাশরুম। আমি মাশরুমটা একটু ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা। এবং সেদ্ধ আলু নিয়েছি, এখানে আছে বেডক্রাম, গোলমরিচের গুঁড়া, আদা ও রসুন বাটা, এখানে গরম মশলা গুঁড়া, পেঁয়াজ কুচি, টমেটো নিয়েছি, ডিম নিয়েছি এবং হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, শুরুতেই আমাকে হচ্ছে চুলাটা অন করতে হবে। আমার চামচ লাগবে আর স্প্যাচুলাও লাগবে, ছোটটাও লাগবে, স্প্যাচুলা। থ্যাংক ইউ, ওয়েলকাম। প্যানটা গরম হয়ে গিয়েছে, সয়াবিন তেল লাগবে যেন তেলের পুষ্টিগুণটা অটুট থাকে। হ্যাঁ, ঠিক আছে, আর একটু লাগবে বাস। থ্যাংক ইউ, ওয়েলকাম আপু। মাশরুম অনেকেই খেতে চায় না, কিন্তু এত পুষ্টিকর একটি খাবার, তো এরকম একটু টেকনিক্যালি রান্না করে দিলে মনে হয় সবাই আগ্রহ নিয়ে খাবে, তাই না? হ্যাঁ, আসলে মানে আমাদের দেশের অনেকেরই ধারণা এখনো যে মাশরুম মানেই হচ্ছে ব্যাঙের ছাতা। হ্যাঁ, একটা এই ধারণা নিয়ে অনেকে আছেন, তবে শহরে এখন প্রচলন অনেক, গ্রামেও হচ্ছে, তবে খুব বেশি না। তো আসলে নিজেরা যদি, আসলে সব মাশরুম তো আর খাওয়া যাবে না, যেগুলো জংলি এগুলো তো খাওয়া যাবে না, নিজেরা যদি চাষ করে নেওয়া যায়, হ্যাঁ, তো সেগুলো ভালো। আর মাশরুম তো এখন খুবই সহজলভ্য, দামটাও রিজনেবল। একদম কঠিন কঠিন যে রোগগুলো আছে, সেটা ক্যান্সার বলি, কিডনি বলি, হার্টের অসুখ বলি বা হাইপার টেনশন, মাশরুম কিন্তু এই রোগগুলো প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের শরীরে। অবশ্যই, এবং হাড়ও মজবুত করে, দাঁতের রুচি বাড়ায়। হ্যাঁ, দাঁতের জন্য ভালো, মানে অনেক পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, মানে প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত। যদি প্রতিদিন নাও আমরা রাখি, সপ্তাহে 3 দিন বা 2 দিন কিন্তু আমরা রাখতেই পারি। আচ্ছা, পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গিয়েছে, আমি এ পর্যায়ে হচ্ছে ব্লেন্ড করে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি। আর হজমেও কিন্তু সহায়ক, মানে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আমি চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। আরেকটা ব্যাপার কি, যে মাশরুম রান্না করা কিন্তু মানে খাবারে মাশরুম ব্যবহার করা কিন্তু একদমই ঝামেলা না, খুব সহজেই মাশরুম দিয়ে আমরা রেসিপি তৈরি করতে পারি। হ্যাঁ, কারণ দেখেন এটা তো মানে শুধুমাত্র আমাদের একটু সুন্দর করে ধুতে হবে, ক্লিন করতে হবে, একটু হালকা গরম পানিতে যদি ধুয়ে নিই তাহলে আরো ভালো। তো আমি এই কাটলেটটা প্রায়ই বাসায় করি, সবাই খুবই পছন্দ করে। আচ্ছা, আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসবে এবং ফ্লেভারও হবে। আর আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। ওকে। আর গোলমরিচের গুঁড়া, খুবই হেলদি গোলমরিচটা। বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি শুকনা মরিচের গুঁড়াটা দিচ্ছি খুবই সামান্য, তবে একটু কাটলেটে ঝাল হলে ভালো লাগে, তো সেটা আমি কাঁচা মরিচ আরও দিব কুচি করে, এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে গরম মশলা গুঁড়াটা দিচ্ছি, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতে ভালো লাগবে। এবং জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ মতো।
ধনিয়ার গুঁড়াটাও আমি হাফ চা চামচ দিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি, একটু ধৈর্য নিয়ে করতে হবে। হ্যাঁ সেটাই। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, স্বাদটা বেড়ে যাবে। একটু ঝাল ঝাল ভালোই লাগে। আমি গরম মশলার গুঁড়াটা আরেকটু দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার বের হবে। আমাদের গরম মশলা গুঁড়োর তো ব্যাপারটাই আলাদা। হ্যাঁ, মানে একটা খাবারে অন্যরকম ঘ্রাণ এবং টেস্ট নিয়ে আসে। খুব পছন্দ আমার। মাশরুমের একটা সুন্দর ইয়ে আসছে, যেহেতু অনেকগুলো মশলা অ্যাড করা হয়েছে। তো এটা মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এবং এটা একটু ঠান্ডা হলে আমরা কাটলেটের শেপ দেব। বাকি প্রসিডিউরে আমি চলে যাই। একটি ডিম ফেটিয়ে নিব। ব্রেড ক্রামে গড়িয়ে আমি ডিমে সোপ করে, টেস্টটা আরো বেড়ে যাবে কয়েক গুণ। আচ্ছা, আমি ডিমে একটু পানি দিব। যদি কখনো বাড়িতে, হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ, বাসায় যদি মানে ডিমের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পানি বা দুধ অ্যাড করতে পারি। আচ্ছা, তো মোটামুটি আমাদের এটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলছি। অনেক গরম, একটু ঠান্ডা হলে আমরা শেপটা দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির। ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখিনি রেসিপি কত দূরে এগোলো। খুবই দ্রুত হয়ে যাবে, মানে একটু ধৈর্য নিয়ে করতে হবে। বাসায় এ ধরনের কাটলেট তৈরি করলে দেখবেন বাচ্চাদের যদি বলা হয় যে হেল্প করো, ওরা অবশ্যই করবে। আর এটা শেপ দেখে এবং কালারফুল দেখে ওরা চলে আসবে। কারণ কি, একভাবে খাবার খেতে খেতে একটু রুচিটা চলে যায়, আগ্রহটা আর কাজ করে না। হ্যাঁ সেটাই। আমরা চুলাটা অন করে অয়েলটা গরম করতে পারি। ওকে, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনি বাসায় এটা ট্রাই করবেন। হ্যাঁ অবশ্যই, বেবিও খুব পছন্দ করবে, সবাই লাইক করবে। তেলের পরিমাণটা আপু দেখে দিয়েন। হ্যাঁ, যেহেতু ডুবো তেলে ভাজবো, সো একটু বেশি দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো একদম শুকনা হয়ে যাওয়ার পরে ওটা যখন একটু ঠান্ডা হয়ে আসে তখন আমি ব্লেন্ড করি, মানে একই পদ্ধতিতে। ব্রেড ক্রামটা দিয়ে দিচ্ছি। প্রথমে তো আমরা ডিমে সোক করে নিব না? দেখতেও খুব সুন্দর হচ্ছে, আর মাশরুম আছে, আলু আছে, খেতেও খুবই সুস্বাদু হবে নিঃসন্দেহে। আপনার যদি মিশ্রণটা একটু নরম হয় সেক্ষেত্রে মাখানোর মধ্যেও কিন্তু আমরা ব্রেড ক্রামটা দিতে পারি। ওকে, আমি চামচের সাহায্যেই উঠাচ্ছি, কারণ হাতটা লাগলে ওটা ভিজে যাবে এবং তখন অনেক ওয়েস্ট হবে। গেস্ট এলো, একটু ভেজে দিলাম। হ্যাঁ একদম। চাইলে কিন্তু ডাবল কোটও করা যায়, মানে আমি একবার কোট করেছি, আবার কিন্তু ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে ভাজা যাবে। তখন আপনার লেয়ারটা একটু মোটা হবে, ওটাও ভালো লাগবে। আমাদের ভেতরে সবকিছু মোটামুটি কুক করাই আছে, জাস্ট এখন হালকা আছে আমরা একটু ভেজে নিব। এটা ফ্রাইয়ের প্রসেস।
একটা হয় না যে অনেক ডিপ ফ্রাই, না আমি খাবো না, আনহেলদি, কিন্তু আসলে যদি আমরা ওইভাবে প্রসেসে করি সেক্ষেত্রে ডিপ ফ্রাই মাঝে মাঝে খাওয়াই যাবে। আমার মনে হয় মোটামুটি হয়ে গেছে, আমরা সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নিই। একটু ঢেকে দিয়েছিলাম, তাহলে তুলে ফেলি। বাস, ইজি প্রসিডিউর, সুস্বাদু খাবার, খুবই দ্রুত হয়ে যাবে। একটু ডেকোরেশনে যাই। আচ্ছা, একটা ক্যাপসিকাম লাগবে আবার। কোন কালারটা দেব? গ্রিন? হ্যাঁ, গ্রিন দিতে পারেন, যেহেতু টমেটোটা রেড আছে, সেক্ষেত্রে আমরা একটু তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাশরুম কাটলেট। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় মাশরুম কাটলেট। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং সবাই খুব পছন্দ করবে। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে মাশরুম কাটলেট। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, ব্লেন্ড করে রাখা মাশরুম পানি দিয়ে হালকা কষিয়ে নিয়ে তাতে হলুদের গুঁড়ো, আদা ও রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার একটি পাত্রে তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা মাশরুম ও আলুর মিক্স কাটলেট আকার দিয়ে ডিমের এবং ব্রেড ক্রামের সাথে সুন্দর করে মাখিয়ে মাশরুমগুলো এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নামিয়ে পরিবেশন করুন মজাদার মাশরুম কাটলেট। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম মাশরুম কাটলেট তৈরি করার প্রসিডিউর। থ্যাংক ইউ সো মাচ আপু। এর সাথে কি দেখাবেন? এর সাথে আমি দেখাবো টমেটো চিকেন মাশরুম স্যুপ। টমেটো চিকেন মাশরুম স্যুপ, খুবই হেলদি রেসিপি বোঝা যাচ্ছে, আর টেস্টি তো হবেই যেহেতু আপনি তৈরি করবেন। একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব কিভাবে তৈরি করতে হবে চিকেন টমেটো মাশরুম স্যুপ। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির পরে আবারও দেখা হচ্ছে এবং আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় চিকেন টমেটো মাশরুম স্যুপ। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। আর বিরতিতে যাবার আগে তো দেখেছেন মাশরুমের কাটলেট তৈরি করার পদ্ধতি। এখন দেখাবো কিভাবে তৈরি করতে পারবেন চিকেন টমেটো মাশরুম স্যুপ। ওয়েলকাম ব্যাক আপু। এই হেলদি এবং বলেছি যে আপনি যেহেতু তৈরি করবেন অবশ্যই টেস্টি রেসিপিটা দেখার জন্য আমি খুব আগ্রহ নিয়ে বসেছিলাম ব্রেকের সময়টাতে। হ্যাঁ, অবশ্যই আপনার কথা চিন্তা করেই কিন্তু আমি রেসিপিটা করেছি। কি কি লাগছে? হ্যাঁ, এখানে আমাদের মেন উপকরণ হচ্ছে মাশরুম এবং চিকেন নিয়েছি, আর এখানে অলিভ অয়েল আছে, ধনিয়া পাতা, পেঁয়াজ আর গোলমরিচ আমি একটু ক্রাশ করে নিয়েছি। এখানে ডিম নিয়েছি, টমেটো নিয়েছি এবং কর্নফ্লাওয়ার আছে, রসুন কুচি, আদা কুচি, লবণ এবং চিনি। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, প্রথমে তো আমাকে চুলাটা অন করতে হবে।
প্যানটা গরম হতে হতে আমি মাশরুমগুলো কেটে ফেলি। ওকে, নাইফটা লাগবে। থ্যাংক ইউ। আপনি তো প্রপারলি আপনার হ্যান্ড ওয়াশ করে নিয়েছেন আমি জানি। কিচেনের হাইজিনটা আপু ইন টোটাল আপনি কিভাবে মেইনটেইন করেন? হ্যাঁ, কিচেনের হাইজিনটা আসলে প্রত্যেকেরই মেনটেন করা উচিত, কারণ এখান থেকেই কিন্তু রোগের সৃষ্টি। জীবাণু আমরা কেউ চোখে দেখি না, কিন্তু জীবাণু কিন্তু গ্রো করে। কিচেনের যে জায়গাটা, মেঝে বিশেষ করে মেঝেটা পরিষ্কার করে রাখতে হবে, কারণ অনেক সময় মেঝে যদি একটু পিছলা থাকে বা গরম পানি থাকে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। আর হচ্ছে যেটা হচ্ছে আমরা যেখানে রান্না করব সে জায়গাটা অবশ্যই ক্লিন করতে হবে, এবং বাসন কোসনের যে ব্যাপার, যখনই আমরা রান্না করব সাথে সাথে আমরা ক্লিন করে ফেলবো। এটা না যে আমরা জমিয়ে রাখবো, এই যে জমিয়ে রাখা মানে সব শেষে আমরা করব, তাহলে কিন্তু জীবাণু গ্রো করবে। আর সবচেয়ে ইজি প্রসেস এবং ঝটপট জীবাণু মুক্ত হয় আপনার হচ্ছে এক্সপার্ট দিয়ে। হ্যাঁ, এটা আপনিই বলে দিলেন আমার কথাটা। এটা সবাই জানে যে এক্সপার্ট আসলে আমাদের লাইফকে অনেক সহজ করে দিয়েছে। একটু অয়েল লাগবে। আর খাবারগুলো শুধু রান্না, হ্যাঁ থ্যাংক ইউ, খাবার শুধু রান্না করলে হবে না, সেটা আবার প্রপার ওয়েতে কিন্তু সার্ভ করে, আবার সার্ভের পরে যে হচ্ছে রেফ্রিজারেটরে রাখার যে নিয়ম সেগুলো মানতে হবে, তাহলে সব দিক থেকে আসলে হাইজিনের বিষয়টা চলে আসে। আপনি পেঁয়াজ কুচি করে নিতে নিতে রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণের পদ্ধতিটা শুনে নিই। হচ্ছে রুম টেম্পারেচারে আসলে আমরা হচ্ছে রেফ্রিজারেটরে রেখে দেব, এবং রাখার সময় অবশ্যই আমরা ঢেকে রাখবো। অনেকে মনে করি যে রেফ্রিজারেটরে রাখছি তাহলে আর টেনশন নেই, হয়ে যাবে, কোনো জীবাণু থাকবে না, কিন্তু আসলে তা না, ঢেকে রাখতে হবে। এবং আমাদের চেম্বারও নির্বাচন করতে হবে সেভাবে যেন র ফুডগুলো, আমি এখানে রসুন কুচিটা দিচ্ছি, আমি সবটুকুই দিয়ে দিচ্ছি। র ফুড আর হচ্ছে আপনার কুকিং ফুড একসাথে রাখা যাবে না, কুক ফুড আলাদা। হ্যাঁ, আদা কুচিটা দিচ্ছি, আলাদা চেম্বারে রাখতে হবে। যেটা বলছিলেন আপু যে ক্রস কন্টামিনেশন কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার, একদম তাই না? এটা মাথায় রাখতে হবে যে আসলে খাবারগুলো আমরা কিভাবে রাখবো। আমি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা কুচি, তারপরে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, এবং এখানে যে আমি চিকেনটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। চিকেন তো পুষ্টিগুণে ভরপুর, আলাদা করে বলার কিছুই নেই। ওজন কমানোর জার্নিতে যারা আছেন প্রতিদিনের খাদ্য তালিকায় চিকেনটা রাখতে পারেন। চিকেন আমাদের হজমে সাহায্য করে, আমাদের হাড়ের জন্য ভালো, আমাদের হার্টের জন্য ভালো, আর প্রোটিনের তো একটা চমৎকার উৎস, এটা আলাদা করে বলার দরকারই নেই। একদম নেই। আমি এখানে গোলমরিচ গুঁড়াটাও দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমরা বুঝি না, রেফ্রিজারেটর থেকে বের করে বা ডিপ থেকে বের করে মানে সাথে সাথে ওটা আমরা ওভেনে দিয়ে দিচ্ছি, অথবা আমরা চুলায় গরম করছি, অথবা র যে হচ্ছে মাংসটা ডিপ থেকে বের করে পানিতে আমরা ওটা ভিজাচ্ছি যেন তাড়াতাড়ি এটা নর্মালে চলে আসে, কিন্তু এটা একটা রং প্রসেস। কারণ রুম টেম্পারেচারে আসতে হবে খাবারটা, তারপরেই আমরা ওভেনে দিব, অথবা চুলায় গরম করব, অথবা আমরা রান্নার জন্য হচ্ছে প্রিপারেশন নিব। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা বলি যে এত পুষ্টিকর খাবার খাচ্ছি, কিন্তু পুষ্টিটা যাচ্ছে কোথায়? সেজন্য আমি বলবো প্রত্যেকেরই, মানে যারা আছেন, শুধু যে শেফ তা না, যারা রান্না করেন বা গৃহিণী অথবা হাউস ওয়াইফ, প্রত্যেকের একটা শর্ট কোর্স শেফ কোর্স করেই নিতে পারে। এটা 3 মাস নলেজটা। হ্যাঁ, আমি একটু ঢেকে দিচ্ছি, এটা একটু কুক হতে থাক। আর এদিকে আমি হচ্ছে চুলাটা চেঞ্জ করছি, কারণ আমাকে গরম পানি করতে হবে। থ্যাংক ইউ। এখানে আমরা টমেটো ব্যবহার করলাম। টমেটো তো পুষ্টিগুণে ভরপুর, ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে টমেটো তাদের শরীরের জন্য খুবই উপকারী, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এখানে পানি লাগবে আবার। পানিটা বলক হয়ে গিয়েছে। আমরা চাইলে কিন্তু চিকেন স্টকও ইউজ করতে পারি, অথবা ভেজিটেবল স্টকও। এখন আমরা এই সতে করা মাশরুমগুলো দিয়ে দিব। ওকে, খুবই ইজি, একদম সহজ এবং হেলদি। হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা আসলে টেস্টিং সল্ট কিন্তু ইউজ করব না, তো তার বদলে আমরা এই যে চিনিটা দিব, এটা কিন্তু অনেক টেস্ট বেড়ে যাবে। আচ্ছা, আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এবং গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম। আচ্ছা, এখন এটা আমি দিচ্ছি, থিকনেস চলে আসবে সাথে সাথে, একদম খুব সুন্দর একটা থিকনেস আসবে।
এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, এই ধরনের একটা মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো এই ধরনের স্যুপ কিন্তু খুবই ভালো যায়। ডিমটা দিয়ে দিচ্ছি আমি। একদম চেহারায় চেঞ্জ হয়ে গেল। আমি গোলমরিচটা পুরাটাই দিয়ে দিচ্ছি। ওকে, ক্রাশ চাইলে করা। কিন্তু হ্যাঁ ক্রাশ করা হোয়াইট পেপারও দিতে পারেন, আমি ব্ল্যাক পেপারটা দিলাম। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণ হবে। এবং চুলাটা বন্ধ করে দিচ্ছি। ওয়াও, সুন্দর ঘ্রাণ বের হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই ইয়ামি লাগছে। খুবই হেলদি একটি স্যুপ, একদম ধোয়া ওঠা গরম এরকম একটি স্যুপ যদি খায়, অথবা রাতে যেটা বলছিলেন যে রাতেও কিন্তু আমরা ডিনারে খেতে পারি, যেহেতু চিকেন আছে এটা খাওয়াই যায়। তৈরি হয়ে গেল আমাদের হেলদি চিকেন টমেটো মাশরুম স্যুপ। থ্যাংক ইউ সো মাচ আপু এই সহজ এবং সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় হেলদি টেস্টি চিকেন টমেটো মাশরুম স্যুপ। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব ভালো লাগলো আপনাকে পেয়ে, দুটো রেসিপি শিখলাম, আমি তো বাড়িতে অবশ্যই তৈরি করব। আপনার কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শক, আপনারা যারা আমার এই রেসিপি দেখেছেন, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবং আরটিভিকে অসংখ্য ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম, মাশরুম কাটলেট এবং চিকেন টমেটো মাশরুম স্যুপ। দুটো রেসিপি বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণী বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, থাকুন আরটিভির সাথে।